হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজ একটা বিশেষ দিন। কি বিশেষ দিন বলুন তো? অনেক দূরের পথ পাড়ি দিয়ে আমার শেষদি ভাই আসছে আমার এখানে ঘুরতে, তাই বিশেষ দিন তো বটেই, তাই না? পৌঁছে গেছি আমরা গড়িয়ালি স্টেশনে। এখন আমরা এখান থেকে কোথায় যাবো দাদা? এখান থেকে আমরা বিলে পারলে যাব। ইলে পারলে সেখান থেকে আমরা এয়ারপোর্ট, মুম্বাই এয়ারপোর্ট হেঁটে সেখান থেকে যাব। আজকের ভিডিওটা শুরু করেছে কিন্তু রিঙ্কি, তার কারণ আজকে এয়ারপোর্টে দিদিকে আনতে যাচ্ছে রিঙ্কি আর সৌমেন, আর আমি রিভুকে নিয়ে ঘরেই আছি। ঘরে থেকেই ওয়েট করে যাচ্ছি কতক্ষণে ওরা এসে পৌঁছাবে। ভাপি থেকে আমরা ট্রেন ধরেছিলাম, ভাপি থেকে আমরা বড়িবালিতে এসেছি। এখান থেকে আমরা আবার ট্রেন চেঞ্জ করব। পৌঁছে গেছি আমরা কোথায়? বিলে পারলে এখান থেকে আমরা যাব এয়ারপোর্ট। তো চলুন, মুম্বাই এয়ারপোর্ট। কি আজকে যে আমার কতটা আনন্দ হচ্ছে সেটা আমার মতন যারা বাইরে থাকে আর বাড়ি থেকে কেউ তাদের সাথে দেখা করতে ঘুরতে আসে তাদের কি যে আনন্দ হয় সেটা বোঝায় আমার মতো তারাও ফিল করতে পারে। তবে ওদের আস্তে আস্তে অনেকটাই দেরি হবে, কারণ এয়ারপোর্ট থেকে ওদেরকে নিয়ে তারপর আবার ওদের গেটওয়ে অফ ইন্ডিয়াটা একটু ঘুরিয়ে নিয়ে আসবে, তাই ঘরে আসতে আসতে বেশ অনেকটাই রাত হবে। এয়ারপোর্টের কাছাকাছি ওরা পৌঁছেও গেছে, আর এই সারা দিনে আমি যে কত হাজারবার ফোন করেছি দেখা হয়েছে কিনা, নেমেছে কিনা, আর আসতে কতক্ষণ টাইম লাগবে, কত রাস্তা বাকি, এই সব জানার জন্য দিনে বোধহয় হাজারবার ফোন করেই ফেলেছি। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে সেই কলকাতা থেকে মুম্বাই পাড়ি দিয়ে চলেও এসেছে। ওয়েলকাম। তারপর এই গেটওয়ে অফ ইন্ডিয়ার কাজটা ঘুরতেই প্রায় সন্ধে হয়ে গেছিল, আর তারপরে সন্ধে মুম্বাই শহরের জ্যাম, যারা মুম্বাইয়ে থাকেন তারা তো জানেনই, সেই জ্যাম কাটিয়ে ঘরে আসতে আসতে রাত 12টা বেজে গিয়েছিল। আর সেই রাত 12টা পর্যন্ত আমিও জেগে জেগে অপেক্ষা করে যাচ্ছিলাম কখন এসে পৌঁছাবে সেটার। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই যে রাত 12টার সময় অবশেষে এসে পৌঁছেছে, আর এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতো ঠান্ডা একদমই নয়, হালকা একটু ঠান্ডা। আর এই যে জানলার কাছে আমি বসে আছি, সারা দিন ধরে এখানে বসে বসেই অপেক্ষা করে গেছি, আর এতক্ষণ বাদে অপেক্ষার অবসান ঘটিয়ে দিদিরা চলে এসেছে। চলুন, ওরা তো এসেই গেছে আর রাতটাও বেশ অনেকটাই হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আর এর পরের ভিডিওগুলোতে দিদিদের কোথায় কোথায় ঘোরালাম, তারা কতটা এনজয় করলো, সমস্ত কিছু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সেই সব দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। ভালোই ঠান্ডা লাগছে। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে।